সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স কোম্পানি। আমরা ইউরোপের প্রায় 18টির অধিক দেশে আমরা ওয়ার্ক পারমিটে কাজ করি। তো আজকে যে কান্ট্রি নিয়ে আমরা কথা বলবো, যেটা ভিসা পসিবিলিটি অনেক ভালো, আপনার সেনজেন কান্ট্রি, সেটা হলো স্লোভাকিয়া। আপনারা সবাই স্লোভাকিয়া জানেন যে স্লোভাকিয়া হচ্ছে সেনজেন কান্ট্রি, এবং সেনজেনের মধ্যে যে সমস্ত কান্ট্রিগুলো ইকোনমিক্যালি অনেক বেশি সলভেন্ট এবং যে কান্ট্রিগুলো অনেক বেশি আপনার ইমিগ্রান্ট ফ্রেন্ডলি কান্ট্রি, তার মধ্যে হচ্ছে স্লোভাকিয়া সবচেয়ে বেস্ট। আর স্লোভাকিয়াতে কেন চিন্তা করবেন, আমি আপনাকে যেটা অলরেডি ইনফরমেশনটা দিচ্ছি সেটা হলো যে আপনার যে সমস্ত আপনার সেনজেন বা নন সেনজেন কান্ট্রিগুলো আছে, তার মধ্যে হাতে গোনা আপনার 1-2টি কান্ট্রি আছে যারা সরাসরি এমপ্লয়ার স্পন্সরশিপ প্রোগ্রাম করে। যে এমপ্লয়ার স্পন্সরশিপ প্রোগ্রাম বলতে, যে এমপ্লয়ার একজন অ্যাপ্লিক্যান্টকে বা একজন ওয়ার্কারকে যিনি রিক্রুটমেন্ট করবে, উনি নিজে ওয়ার্ক পারমিট ইস্যু করেন এবং গভর্নমেন্ট থেকে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আলাদা করে অনুমোদন নেন এবং অ্যাম্বাসিতে রিকমেন্ডেশন লেটার পাঠান, অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন এবং অ্যাম্বাসিতে আপনার বারবার রিকোয়েস্ট পাঠান। কারণ অ্যাম্বাসিতে আপনার স্লোভাকিয়া গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে একজন এমপ্লয়ার সরাসরি আবেদন করতে হয় যদি আপনার স্লোভাকিয়াতে কোনো ওয়ার্কার পৃথিবীর কোনো দেশ থেকে প্রয়োজন হয়। সো এটা যিনি এমপ্লয়ার দেন তিনি নিজে আবেদন করবেন অ্যাপ্লিক্যান্টের পক্ষ থেকে, এবং অ্যাপ্লিক্যান্ট নিজে এমপ্লয়ারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাবেন স্লোভাকিয়া অ্যাম্বাসি থেকে। সো এই কাজগুলো আপনার স্লোভাকিয়া এমপ্লয়াররা করতে বাধ্য এবং এটাকে এমপ্লয়ার স্পন্সরশিপ বলা হয়। এমপ্লয়ার স্পন্সরশিপের সুবিধা হচ্ছে যে আপনার এই প্রোগ্রামগুলোতে ভিসা পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো আমরা স্লোভাকিয়া কেন চয়েস করতে বলবো, কারণ স্লোভাকিয়া এই মুহূর্তে বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টের নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী, এবং স্লোভাকিয়াতে যত আমরা আবেদন জমা দিয়েছি তার আমরা যদি 99%ও বলি তাও ভুল হবে না, যে অলরেডি ভিসা সাকসেস রেট আছে। এবং আপনারা যে স্লোভাকিয়াতে আবেদনের জন্য এবং স্লোভাকিয়া ভিসা প্রসেস করার জন্য প্রথম ধাপে হলো যে আবেদনকারী কাগজপত্র সহকারে আগে এমপ্লয়ারের কাছে আবেদন করতে হবে। এমপ্লয়ার স্যাটিসফাইড হলে আপনার স্লোভাকিয়া গভর্নমেন্ট থেকে উনি পারমিশন নিয়ে তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু করবেন। ওয়ার্ক পারমিট ইস্যুর পর পরের ধাপে কাজ হচ্ছে যে অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং অ্যাম্বাসিতে অ্যাপ্লিকেশন ফিজিক্যালি একজন আবেদনকারীকে জমা করতে হবে। তো বাংলাদেশের স্লোভাকিয়ার অ্যাম্বাসি নাই। বাংলাদেশ থেকে যারা স্লোভাকিয়াতে আবেদন করবেন তাদেরকে আপনার ইন্ডিয়াতে ভিএফএসে জমা করতে হবে। সো অ্যাপ্লিকেশন জমা করার সময় আপনার যিনি এমপ্লয়ার উনি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিবেন এবং অ্যাম্বাসিতে চিঠি পাঠাবেন এবং রিকমেন্ডেশন লেটার পাঠাবেন এবং বারবার হচ্ছে গভর্নমেন্টের মাধ্যমে নক করবেন ভিসা দেওয়ার জন্য। সো এক্ষেত্রে আপনার ভিসা পসিবিলিটি ইউরোপের সেনজেন নন সেনজেন অন্যান্য কান্ট্রি থেকে সবচেয়ে বেশি পসিবিলিটি হচ্ছে স্লোভাকিয়াতে। তো স্লোভাকিয়াতে যে সমস্ত কাজের ডিমান্ডগুলো সাধারণত আমরা পাই এবং যে সমস্ত ডিমান্ডগুলো এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, যেমন আপনার রিসেন্ট যে সমস্ত ডিমান্ডগুলো আমরা পেয়েছি সেগুলো কার ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়ার হাউস ওয়ার্কার, কিচেন হেল্পার, হাউসকিপিং, লাইন অপারেটর, কুক, ওয়েটার, কনস্ট্রাকশনের বিভিন্ন সেক্টরে আমাদের কাছে ডিমান্ড রয়েছে। সো আপনার স্লোভাকিয়াতে যারা যাবেন তাদের বেতন স্কেল হচ্ছে যে আপনার 900 ইউরো থেকে 11,000 ইউরো, 900 থেকে 1100 ইউরো পর্যন্ত আপনার বেতন স্কেল রয়েছে। যে বাংলাদেশি টাকা যদি আমরা হিসাব করি তাহলে প্রায় 1,30,000 থেকে শুরু করে 1,65,000 টাকা পর্যন্ত বেতন স্কেল রয়েছে। তো স্লোভাকিয়ার যারা এমপ্লয়ার, আপনার যেটা হলো যে আপনার প্রথম হচ্ছে যে আপনার অ্যাকোমোডেশন থাকা ব্যবস্থা করে দিবে এবং আপনি যে এরিয়াতে কাজ করবেন সেখানে যাতায়াতের ব্যবস্থা করে দিবে, খাওয়াটা আপনার শুধুমাত্র নিজের। সো স্লোভাকিয়াতে যে সমস্ত এমপ্লয়ার আছে সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু করে এবং স্লোভাকিয়া গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে 4 মাস আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হতে সময় লেগে যাবে। এরপর আপনি ইন্ডিয়াতে ভিজিট ভিসা বা আপনি ডাবল এন্ট্রি ভিসা প্রসেস করবেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট যখন স্লোভাকিয়া অ্যাম্বাসি থেকে কনফার্মেশন হবে, এই ডকুমেন্টসটি শো করে বাংলাদেশে যে ইন্ডিয়া হাই কমিশন আছে সেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন জমা করবেন এবং আপনার র্যান্ডমলি এখন ভিসা হচ্ছে এবং আপনার যিনি অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন আবেদনকারী ইন্ডিয়ান হাই কমিশনে গেলে তাকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে। সর্বোচ্চ বা আপনার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভিসা প্রসেস করতে প্লাস মাইনাস হয়তো 1 মাস বা 1.5 মাস সময় লেগে যেতে পারে। এরপরে আপনি স্লোভাকিয়া অ্যাম্বাসিতে আপনার স্লোভাকিয়া যে ভিএফএস সেন্টার আছে, কলকাতাতেও ভিএফএস সেন্টার আছে, দিল্লি আছে, গুয়াহাটি আছে, আরও বিভিন্ন জায়গাতে আছে। সো যে কোনো এমপ্লয়ার আপনার যেখানে সুবিধা হবে, যেখানে আপনার বাংলাদেশ যেহেতু আপনি অ্যাপ্লিক্যান্ট সে হিসেবে আপনার কানেক্টিং আপনার কলকাতা সুবিধা হতে পারে, কারো দিল্লি সুবিধা হতে পারে। সো সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জমেন্ট করে দিবে। তারপর আপনি ফিজিক্যালি যে আপনার আবেদন জমা করবেন এবং একটা নির্দিষ্ট সময়ের পরে যে আবার আপনি ভিসা যেহেতু আপনার থাকবে
আপনি নির্দিষ্ট সময়ের পরে যে আবার স্লোভাকিয়াতে যে ভিএফএস সেন্টার থেকে আপনি আপনার ভিসাটা রিসিভ করে আনবেন। সো আমরা যে সমস্ত কান্ট্রিগুলোতে সেনজেন বা নন সেনজেন কান্ট্রিগুলোতে আমরা সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড আমরা কাজ করি, প্রায় 18টি আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, তার মধ্যে সবচেয়ে আমরা ভিসা সাকসেস রেট এই মুহূর্তে আমরা পাচ্ছি সেনজেনের ভিতরে হলো স্লোভাকিয়াতে। সো আপনারা যারা স্লোভাকিয়াতে যেতে ইচ্ছুক এবং আপনারা যারা মানে মোটামুটি 100%-এর কাছাকাছি ভিসা অ্যাসুরেন্স চাচ্ছেন, তাদের জন্য আমরা স্লোভাকিয়া চয়েস করার জন্য বলবো। তো স্লোভাকিয়াতে আপনার খুব অল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্যে কিন্তু আপনার যাওয়ার সুযোগ রয়েছে। তবে আমরা একটা ক্রাইটেরিয়া আপনাকে বলবো যে আপনি যে অকুপেশনগুলোতে যাবেন, যে সমস্ত পেশাতে আপনি যাবেন, যেমন আমরা কার ফ্যাক্টরি ওয়ার্কার বললাম, বা আপনার ওয়ার হাউস ওয়ার্কার বললাম, কুক বললাম, কিচেন হেল্পার বললাম, কনস্ট্রাকশনের বিভিন্ন লেভেলে আপনি যেতে চান, আপনার কিন্তু একটা মিনিমাম অলরেডি আপনার যেটা হলো যে মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু বাংলাদেশে আপনার এসএসসি বা আপনার সেকেন্ডারি এডুকেশন সমমান হতে হবে। আপনার বয়স কিন্তু 18 থেকে 55 বছরের ভিতরে কিন্তু থাকতে হবে, এবং আপনি পুলিশ ক্লিয়ারেন্স দেখাতে পারবেন আপনার নামে বাংলাদেশে কোনো মামলা বা আপনি কোনো কনভিক্টেড বা সাজাপ্রাপ্ত আসামি না। তো এই ধরনের যদি ক্রাইটেরিয়া থাকে, এবং আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মোটামুটি একটা ব্যালেন্স যদি আপনি 3 লাখ টাকা সমপরিমাণ দেখাতে পারেন, সো আপনার কিন্তু ভিসা হয়ে যাবে। সো ভিসা হওয়ার জন্য কীভাবে প্রেজেন্টেশনগুলো দরকার, সে সমস্ত বিষয়গুলোতে কিন্তু আমরা আপনাকে সহযোগিতা করব, এবং 3 to 4 মান্থের মধ্যে কিন্তু আপনার এমপ্লয়ার থেকে আপনাকে স্লোভাকিয়ার এমপ্লয়ারের থেকে আপনার জবের আমরা ব্যবস্থা করে দিব। সো যারা আপনার অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচে এবং আপনার ভিসা 100% বা 100%-এর কাছাকাছি যারা অলরেডি সফলতা চান, তাদেরকে আমরা স্লোভাকিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য বলবো। তো আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমরা আপনাকে যে কোনো ধরনের সহযোগিতা করার চেষ্টা করব।